আওয়ামী লীগের সেবা দাস জাতীয় পার্টি 14 দল তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করে এদেশের গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগের দামি নির্বাচনগুলোকে তারা বৈধতা দিয়েছে। অতএব জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সকল দোসরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। যারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে তাদেরকে আমরা স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ অস্থিমজ্জায় সন্ত্রাসী সংগঠন। রোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায়, আওয়ামী লীগের নেতাদের মধ্যে কাউকে খুঁজতে গেলে আওয়ামী লীগ উজাড় হয়ে যাবে। আওয়ামী লীগের ভালো বলতে কিছু নাই। ভাইরা আমার, আমরা নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি, যে নতুন বাংলাদেশে এদেশের বিচার বিভাগ, এদেশের সংসদ, এদেশের পুলিশ প্রশাসন, এদেশের সচিবালয়ে বাংলাদেশের জনগণের পক্ষে নীতি নির্ধারণ করবে, সেই নীতিগুলো বাস্তবায়ন করবে। ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশ পরিচালনার ব্যাপারে নীতিগত একমতের জায়গা তৈরি হচ্ছে। আমরা শপথ চাই, নীতিগতভাবে দেশ পরিচালনার যে শপথ আমরা নিচ্ছি সেটাকে কার্যক্ষেত্র বাস্তবায়ন করতে হবে। সন্ত্রাসীদেরকে দলের মধ্যে জায়গা দিয়ে জনগণের রাজনীতি করা সম্ভব নয়। ভাইরা আমার, জুলাই সনদ প্রণয়নের কথা বলা হয়েছে। জুলাই সনদ সেটা নিছক কোন দলিল হিসাবে থাকবে না। জুলাই সনদে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের একমত হবে, আর প্রত্যেকটা জিনিসকে বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এদেশের মানুষ আওয়ামী লীগের ফাউল খেলায় যোগ দিতে চায় না। 14, 18, 24-এর নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়েছে, তোমাদের ফাউল খেলায় তোমরাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। ওরা ভেবেছিল, কুখ্যাত শামীম ওসমান ভেবেছিল, ওরা আমাদের সঙ্গে বন্দুকের খেলা খেলবে, বোমাবাজির খেলা খেলবে, সন্ত্রাসীর খেলা খেলবে। আর আমাদের শহীদেরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে নিজেদের খেলা নিজেরা খেলে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। ভাইরা আমার, আওয়ামী লীগ এটা বাংলাদেশি কোন রাজনৈতিক দল না, এটা ভারতীয় দল। এই কারণেই তারা বলে ভারতকে যা দিয়েছি ভারত সেটা আজীবন মনে রাখবে। আমরা বলি শুধু তোমাদের জীবদ্দশাই নয়, তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবা দাসত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ তাদেরকেও ছাড় দেবে না। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো সুযোগ নাই।